আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ভিডিওতে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা, সেখানে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেওয়া আছে। তো বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, যেটাকে বলা হয়, বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এই বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এগুলোর আমি সংজ্ঞা এবং উদাহরণ এর পরের ভিডিওতে অবশ্যই দিব। তারপরে হচ্ছে আমাদের মূলদ সংখ্যাকে আবার আমাদের ভাগ করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে পূর্ণ সংখ্যার কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ওই যে 1, 2, 3, এভাবে যেগুলো আর কি পজিটিভ মান, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্যটা কি হচ্ছে? শূন্যকে আমরা নিরপেক্ষ সংখ্যা হিসেবে জানি। নিরপেক্ষ। হ্যাঁ, তার আগে আমাদের জানতে হবে অঙ্ক এবং সংখ্যা কাকে বলে। অঙ্ক এবং সংখ্যা কাকে বলে? অঙ্ক ভার্সেস সংখ্যা। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব অঙ্ক কি এবং সংখ্যা কি। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে এই যে -7 থেকে শুরু করে, ওই যে আমরা পূর্ণ সংখ্যা জানি না, যেমন ধরেন এই যে এদিকে 1, 2, 3 চলতে থাকলো, -1, -2, -3 এদিকে চলতে থাকলো। এই যে 0 এর বাম পাশে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। এখন এক বলেন তো দেখি কমেন্ট করে, এক কি মৌলিক নাকি যৌগিক? কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এক মৌলিক নাকি যৌগিক। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে, এটাও বিস্তারিত আলোচনা করব আমি পরবর্তী ভিডিওতে। এখন ভগ্নাংশ আমাদের আছে দুই প্রকার। ভগ্নাংশ হচ্ছে সাধারণ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার আমরা ভাগ করতে পারি তিন ভাগে: একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা সবাই জানি, লব এবং হরের ক্ষেত্রে। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা লব বড় এবং হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়, এই জন্য অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের মধ্যে এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখতে পাবা। আবার এই যে দশমিক ভগ্নাংশকে আমরা যদি ভাগ করতে যাই তাহলে আমরা পাবো দুইটা: একটা সসীম দশমিক ভগ্নাংশ, যেটা এইরকম যদি থাকে 7.25 আর নাই, তাহলে সেটাই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। 8.5 সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত বলতে আমরা কি বুঝি? 7.555 এরকম যদি চলতেই থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 7.5 পৌনঃপুনিক। এটা হচ্ছে আবৃত্ত, সসীম অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবং অমূলদ সংখ্যা যদি বিভাগ করতে যাই তাহলে অমূলদ সংখ্যা মাত্র একটা ভাবে ভাগ যাবে, দশমিক দশমিকের সাথে রিলেটেড, সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। মানে দশমিক 2 এর পরে যদি আমরা 1, 2, 3 এভাবে কোনো মিলজুল নাই, চলতে আছে 6, 7, আবার 1, 2 এভাবে চলতে আছে, তাহলে সেইটাকে বলবো আমরা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এখানে অমূলদ সংখ্যা একটাকে জানবো, সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত্ত এবং অনাবৃত্ত সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা জরুরি। আবৃত্ত হচ্ছে, যেমন ধরেন গিয়ে আবৃত্তর ক্ষেত্রে যদি বলতে চাই, যেমন 8.5, 6, 5, 6, 5, 6 এভাবে চলতে আছে। তাহলে এই যে 5, 6, 5, 6 এভাবে চলতে আছে, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি 8.56, এই যে পৌনঃপুনিক আকারে লিখতে পারি। মানে 5, 6 বারবার চলতেই আছে, পৌনঃপুনিক আকারে চলতে আছে। এভাবে পুনরায় যদি চলতে থাকে সেটিকে বলবো আমরা আবৃত্ত। এই অংশটাকে বলবো আমরা আবৃত্ত অংশ।
অনাবৃত হচ্ছে কি 8 দিয়ে ধরি আমরা 8.56, তারপর আছে 7, তারপরে মনে করেন 1 2, তারপরে 5 2 1, কোনো মিল নাই। এভাবে যদি চলতে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর ছোট্ট ভিডিওতে আমি এটুকুই আলোচনা করব। বাস্তব সংখ্যা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। মূল সংখ্যা কি, অমূল সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক, স্বাভাবিক সংখ্যা, মৌলিক, যৌগিক, প্রকৃত, অপ্রকৃত সবকিছুই আলোচিত হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।